আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে BS6 অ্যাক্টিভা আর রাত্রি 10:30টার সময় আমার কাছে এসেছিলো। গাড়িটার প্রবলেম কি, গাড়িটা রাস্তায় দাদা ভাই চা খেতে গিয়েছিলো, তারপরে গাড়ি স্টার্ট হয়নি। তারপরে আমার কাছে ঠেলে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি কাল রাত্রি 10:30-11টা বেজে গেছে। আমি অনেক কিছু চেক করেছি, করার পরে আমি আর গাড়িটা প্রবলেমটা সলভ করতে পারিনি। মেন প্রবলেম হচ্ছে গাড়ির কারেন্ট আসছে। তো আপনারা জানেন BS6 গাড়ি কত এখন সেন্সার দিয়েছে, সেই সব সেন্সারকে রাত্রে অবশ্যই চেক করা সম্ভব নয়। তো কী কারণে হয়েছে, কেন এটা কারেন্টটা আসছে না, তো ছেলে দাদাভাইটা আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যে আজকে তার ছেলের জন্মদিন। তো আমাকে অনেক রিকোয়েস্ট করে বলে গেছে দাদাভাই যদি একটু পারেন তো তাড়াতাড়ি আমার গাড়িটা করে দেবেন, তাহলে আমার খুব সুবিধা হবে। তার জন্য সকাল সকাল আমি উঠেছি, উঠে দাদাভাইয়ের প্রবলেমটা আমি সলভ করার জন্য আমি গাড়িটা পুরো ওপেন করে রেখেছি। কী কী প্রসেস আপনাদের দেখাবো, কারেন্টটা কী জন্য আসে না, কেন আসে না, সেই প্রসেসগুলো আপনাদের দেখাবো। নাহলে আপনারা বুঝতে পারবেন না কারেন্টটা কী জন্য আসতে পারে না। অনেক কিছু সিস্টেম সেগুলো আপনাকে টোটালি দেখাবো যে কারেন্টটা কেন আসছে। ধরুন ভিডিওতে থাকুন, দেখুন কীভাবে আমি এটা সলভ করছি। দেখাই গাড়িতে আপনাদের চাবি অন করে এদিকে আসে, দেখুন হরেন বাজছে, ইন্ডিকেটার শো করছে, সব শো করছে। দেখুন এবার গাড়ি আমি এবার আপনাদের দেখাই। এখানে দেখুন চেক ইঞ্জিন লাইটও জ্বলছে, দেখা এখানে চেক ইঞ্জিন লাইটটা দেখুন, চেক ইঞ্জিন লাইটও অন হয়েছে। তো এবার দেখা আপনাদের কারেন্ট আসছে না গাড়ির মধ্যে, এটাও আপনাদের দেখতে হবে। দেখুন চাবিটা অন করুন, দেখুন কারেন্ট আসছে না, একদমও কারেন্ট নেই, দেখতে পাচ্ছেন কোনো কারেন্ট নেই। যে কোন প্রসেস আপনারা চেক করবেন যদি আপনাদের কাছে এবার গাড়ি আসে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছু শেখার মধ্যে থেকে যাবে, আপনারা কিন্তু শিখতে পারবেন না। কী কারণে BS6 গাড়ি কারেন্ট না এলে কী চেক করবেন সেগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। একটা মিস্ত্রি হয়ে থাকে, যা মিস্ত্রি হয়ে থাকলে অবশ্যই এটা দেখবেন। আপনি কিন্তু না অনেক কিছু মিস করবেন, কিন্তু পরবর্তীকালে আপনার কাছে এরকম গাড়ি এলে আপনি কিন্তু সেটা ঠিক করতে পারবেন না। দেখাবে আর এটা কি টানবো নাকি, চাবিটা অন কর। দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পে যে কত 12 ভোল্টেজ পয়েন্ট, এখানে 12 ভোল্টেজ আসছে। এবার আসুন আপনাদের আরেকটা জিনিস দেখাই, কিল সুইচ দিয়ে আপনাদের কানেকশানটা কীভাবে নেবেন। অনেক সময় কিল সুইচ যদি খারাপ থাকে তো কিল সুইচ দিয়ে কীভাবে কারেন্ট আপনারা চেক করতে হবে সেটা আপনাদের দেখাই। দেখুন এইটা হচ্ছে এটা থেকে সেলফ নেবে না, ডাইরেক্ট কিকের সঙ্গে ফুল পাম্প চলবে। এটা একের সাথে দুই ভালো অন অফ অন করবি। এবার কি মারবে কিক মার, দেখুন কিক মারছি তাও দেখছেন কারেন্ট আসছে না। ঠিক আছে, আপনাদের যদি কোনো সময় যদি সুইচ চেক করতে হয় যে সুইচ খারাপ আছে কিনা, হলুদে নীল আর ব্ল্যাকে সাদা এই দুটো তারে ডাইরেক্ট করলে কিক মেরে স্টার্ট হবে, সেলফ নেবে না। সেলফের জন্য আপনারা কী দেখবেন, চেক করবেন প্রসেসটা। হলুদে ব্লু, হলুদে এটা হলুদ সবুজ আর এটা হচ্ছে হলুদে নীল, এই দুটো চেক করবেন। চালু করবেন, আপনারা দেখতে পারেন প্রসেসটা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর লাইক দিতে পয়সা লাগে না একটা। এটা হচ্ছে ড্রাই কয়েল আপনাদের রেজিস্ট্রেশন মেপে দেখাচ্ছি, মিটার দিয়ে রেজিস্ট্রেশন মেপে দেখাচ্ছি। আপনারা দেখুন আমাদের ST কয়েলে রেজিস্ট্রেশন করা থাকছিল 20-তে রাখবেন। কত আসছে দেখতে পাচ্ছি মিটারটা, দেখুন কত আসছে। এতে রেজিস্ট্রেশন করা থাকে, তো যদি মিস্ত্রি থেকে কমেন্ট করে জানাবেন কত রেজিস্ট্রেশন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এটা 3.4। দাঁড়া না ওই সর, আমার কাছে একটা এক্সট্রা ST কয়েল ছিল, আপনাদের এটা রেজিস্ট্রেশন মেপে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কত আছে, 12.757175 হচ্ছে। তো আপনাদের আরেকবার দেখিয়ে দিই, গাড়িতে যেটা আমি অ্যাড করা ছিল সেটা নিয়ে রেজিস্ট্রেশনটা কত আছে সেটা আপনাদের দেখুন। দেখুন রেজিস্ট্রেশন কী আসছে, 4.1 4.0 এরকম রেজিস্ট্রেশন। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এসটি কয়েল খারাপ হয়ে গেছে। আমি এখন এই কয়েলটা অ্যাড করবো, অ্যাড করে আপনাদের গাড়ি স্টার্ট করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কারেন্টটা কীভাবে আসছে, আগে কারেন্ট আসছে মানে এখন পুরো কারেন্ট আসছে, ভালোভাবে কারেন্ট আসছে। চলুন এবার গাড়িটা আপনাদের স্টার্ট করে দেখান। ঠিক মতো ব্যাটারি বেশি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। ধরুন আমাকে দেখতেই পাচ্ছেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। গাড়িটা আপনারা দেখেছেন নিশ্চয়ই কারেন্ট আসছে না। কীভাবে কারেন্টটা আমি প্রসেস চেক মানে আপনাদের চেক করে দেখালাম, শর্ট আউটটা কীভাবে করলাম। তো আপনারা এবার কেউ যদি মিস্ত্রি হয়ে থাকেন অবশ্যই এভাবে প্রসেসগুলো ফলো করুন, আর আপনাদেরও প্রবলেম সলভ হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করবেন। ভালো ভালো এরকম ভিডিও পেতে হলে আমার সঙ্গে আপনারা থাকুন। তো এই পর্যন্ত আমার ভিডিও, পরে ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।